আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, জিন সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলি আপনার কাছ থেকে শিখতে চাই, এগুলি কিভাবে শেখা যায় আমাকে শিখাবেন? অথবা এই বশীকরণের যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো আপনার কাছ থেকে শিখতে চাই, এবং জিনের রোগী কিভাবে সুস্থ করা যায় এগুলি আপনার কাছ থেকে শিখতে চাই, বা আপনি এই সমস্ত বিষয়গুলো শিখান কিনা। আমি আপনাদেরকে বলবো, আমি শেখানোর জন্যই তো আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি। আর শিখতে পারবেন কারা? শোনেন, আলেম ছাড়া সবাই কিন্তু শিখতে পারেন, আর সবাই শিখলে সবার জন্য রিস্ক আছে। কারণ এই সমস্ত বিষয়গুলো, আমল তদবিরের বিষয়গুলো, আলেম ছাড়া যদি অন্য কেউ শিখতে চায় তাহলে তার দীর্ঘদিন পর্যন্ত যে কোনো বড় আমলওয়ালা, আল্লাহওয়ালা, বুজুর্গ, আলেম লোকের সান্নিধ্যে তার থাকতে হবে, এছাড়া সম্ভব নয়। কারণ একদিনেই আপনি যে কোনো কবিরাজি শিখতে পারবেন না। দীর্ঘদিন পর্যন্ত যে কোনো কবিরাজের কাছে, যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ লোকের সান্নিধ্যে আপনার থাকতে হবে। যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গর কাছে থেকে তার কাছ থেকে এই বিষয়গুলো একটা একটা করে তিলে তিলে সবগুলো বিষয় জানতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন, তাহলে আপনি পারদর্শী হয়ে উঠবেন। আর একদিনেই যদি এই সমস্ত বিষয়, তদবিরের বিষয়গুলো আপনি শিখতে যান, তাহলে আপনি গোমরা হবেন, বিপদে পড়ার সম্ভাবনাটাই 100% বেশি। এই জন্য আপনি কি কাজ করবেন? আপনি যদি এই সমস্ত তদবিরের বিষয়গুলো শিখতে চান, তাহলে আপনি সর্বপ্রথমেই যে কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ কবিরাজ, যারা এই সমস্ত তদবিরের কাজ করে, যারা আমেল তাদের কাছে আপনি গিয়ে এইগুলি শিক্ষা অর্জন করবেন, ট্রেনিং দিবেন। এ সমস্ত তদবিরের কিন্তু ট্রেনিং আছে, ট্রেনিং সেন্টার আছে, বুঝছেন? এই জন্য আপনারা ওই ট্রেনিং সেন্টারে গিয়ে এ সমস্ত বিষয়ে কোর্স করবেন। 6 মাসের কোর্স আছে, 1 বছরের কোর্স আছে, 1 মাসের কোর্সও আছে। সংক্ষিপ্তভাবে আপনি 1 মাসের বা 6 মাসের বা 3 মাসের কোর্স করতে পারেন। এরপরে এই তদবিরগুলো আপনি শিখতে পারেন। এছাড়া একদিনে যদি আপনি কবিরাজি শিখতে চান, তাহলে নিজের জীবনের ব্যাপারে শঙ্কা রয়েছে, রিস্ক রয়েছে। এই জন্য নিজে নিজে এগুলি কখনো শিখতে যাবেন না। আর অনেকেই আমাকে ইনবক্সে বলেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে বলেন যে হুজুর, এই তদবিরটার অনুমতি চাচ্ছি, এই তদবিরটার অনুমতি চাচ্ছি। বিশেষ করে আপনারা এই কথা বুঝে নেওয়া উচিত যে আমি প্রত্যেকটা তদবিরের অনুমতি দিয়েই কিন্তু ফেসবুকের মধ্যে দিয়েছি। অনুমতি একটা, খাস অনুমতি আরেকটা, দুইটা কিন্তু দুই রকম বিষয়। একটা হচ্ছে এজাজত, আরেকটা হচ্ছে খাস এজাজত। এজাজত দিয়ে বাজারের মধ্যে তাবিজের বইগুলো বিক্রি হয়, আমলের তদবিরের বইগুলো বিক্রি হয়, কিতাবগুলো বিক্রি হয় এজাজত দিয়ে। আপনি দেখবেন তদবিরের কিতাবের প্রথমের পৃষ্ঠার মধ্যে লেখা আছে এজাজতনামা। এগুলি হচ্ছে এজাজত। যে কোনো তাবিজের কিতাব কিনবেন, দেখবেন প্রথমে লেখা আছে এজাজতনামা, এজাজত দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। তো এই জন্য আপনি তদবিরের কিতাব কিনেই, দোকান থেকে কিনেই কি তদবির করতে পারবেন? অত সহজ মনে করছেন? আমি তো ঠিক এরকম ভাবেই ফেসবুকের মধ্যে দিয়ে দিছি আপনাদেরকে, এজাজত দিয়ে, এজাজত দিয়ে, এটাকে বলে এজাজত। আর খাস এজাজত অত সহজ নয়। খাস এজাজত আপনাকে অত সহজে কেউ দিবে না। কারণ খাস এজাজত আপনাকে যে দিবে, আপনার বিষয়ে তার পরিপূর্ণ জানা থাকতে হবে। আমি কাকে এজাজত দিচ্ছি, আমি কাকে অনুমতি দিচ্ছি, সে মানুষটা কি, তার পূর্বপুরুষ কি, তার বাবা দাদা কি করেছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আপনার কতটুকু ইলিম আছে, আরবি, ফার্সি, উর্দু, বাংলা, এই বিষয়ে কতটুকু পারদর্শী আছেন আপনি, সব কিছু বিষয় জেনে শুনে এরপরে আপনাকে অনুমতি দিবে। এছাড়া কেউ আপনাকে খাস অনুমতি দিবে না। খাস অনুমতি খুব কঠিন। আমার তো এ পর্যন্ত মনে করেন, আপনারা যারা আমাকে বিভিন্ন সময় কল দেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমার অনেকের এজাজত আছে, অনেকের। কয়েকজনের কথা বলবো, কারণ আমি 19 বছর ধরে ছাত্র জীবন থেকে এই সমস্ত কাজ করে যাচ্ছি। এজন্য অনেকের এজাজত নিতে হবে, একজনের এজাজতের প্রয়োজন নেই, অনেকের এজাজত নেবেন। যেখানেই দেখবেন আল্লাহওয়ালা বুজুর্গ আছে, তার খেদমত করবেন, অনুমতিটা নিয়ে নেবেন, এজাজত নিয়ে নেবেন যে কোনো আমলের। ঠিক আছে? ঠিক এরকম ভাবেই আপনার অনুমতি নিতে হবে। কারণ এজাজতটা এমন একটা বিষয়, আপনার বিষয় যদি সেই হুজুরে না জানে, তাহলে আপনাকে অতি সহজে খাস এজাজত দিবে না। কারণ এগুলো রিস্কের ব্যাপার। আপনি একটা অন্যায় করে বসবেন, সেই অন্যায়ের ভার কিন্তু যে আপনাকে অনুমতি দিবে তার উপর গিয়ে পড়বে। এজন্যই অনুমতির ব্যাপারটা খুব কঠিন। আমি আপনাদের সবাইকে কিন্তু এজাজত দিয়ে দিচ্ছি শিখার জন্য। শিখেন, শিখে আপনারা খাসভাবে একটা অনুমতি নিয়ে নেবেন কোনো বুজুর্গ লোকের কাছ থেকে।
আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহ যাতে আমাদের সবাইকে হেফাজত করেন। আর ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যারা দেখেন, যাতে সবাই আমার এই বিষয়টা, এই এজাজত বিষয়টা, যে বিষয়ে কথা বললাম, এটা যাতে সবাই জানতে পারে আর সতর্ক হতে পারে, বিষয়টা যাতে বুঝতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।